হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আর তোমাদের পড়াশোনা কেমন চলছে? সেটাও ভালো চলছে নিশ্চয়ই। ভালো চলাই উচিত, কারণ হাতে টাইম খুব একটা নেই। তো যাই হোক, আজ আমাদের 75 ডেজ হার্ট চ্যালেঞ্জের 54 নাম্বার ডেজ, মানে 54 নাম্বার দিন। আর আমাদের চ্যালেঞ্জ শেষ হতে 21 দিন আছে হাতে। আর তো 75 ডেজ কমপ্লিট হওয়ার পরে কি কি ইমপ্রুভ হয়েছে, কি না হয়েছে সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তোমাদের কি কি আমার সাথে থেকে বা আমার সাথে যারা চ্যালেঞ্জ নিয়েছিলে, তো তাদের কি ইমপ্রুভ হলো, কি কোনো উপকার হয়েছে কি না আমার সাথে তোমাদের চ্যালেঞ্জ নিয়ে, সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আমি আমারটা তো অবশ্যই জানাবো। 75 ডেজ কমপ্লিট করি, তারপর অবশ্যই জানাবো। তো এখন তোমাদের পড়াশোনা কেমন চলছে? আর আমি তোমাদের নোটস চাইছো, তোমরা নোটস শেয়ার করতে বলছো, বাট নোটস দিতে পারছি না। প্রচণ্ড গরম। এই গরমে ফ্যান ছাড়া থাকা তো যাচ্ছেই না, এমনকি ফ্যানের নিচেও থাকা যাচ্ছে না। পড়াশোনাটাও হার্মফুল হচ্ছে, মানে আমি টাইমটা কম দিচ্ছি এখন। কম দিতে হচ্ছে, কিছু করার নেই। মানে আমাদের ঘর এত গরম হচ্ছে, ঘরে থাকা যাচ্ছে না, রাতে ঘুমটাও ঠিকঠাক হচ্ছে না। আমি ওই ভোর 4টে-5টা পর্যন্ত জেগেই কাটাচ্ছি, এপাশ ওপাশ করে কাটাচ্ছি, ঘুম একদম হচ্ছে না। একেবারে মাঠ থেকে এসে তারপর ঘুমোচ্ছি। তো দিনে ওই জন্য টাইমটাও কম পাচ্ছি, রাতে তো আমার পড়া হয় না। তো এই নিয়ে প্রবলেমে আছি, সেজন্যই আমার ভিডিও লেটে আসছে, কারণ একদিনে আমার টার্গেট পূরণ হচ্ছে না। টার্গেট পূরণ করতে টাইম লাগছে। হ্যাঁ, টু ডু লিস্ট দিচ্ছি। তোমরা যারা আমাকে ফলো করো, আমার টু ডু লিস্টটা ফলো করো, তাদের জন্য টু ডু লিস্ট দিয়ে রাখছি। তো এই আর কি। আর তোমাদের কি অবস্থা আমাকে কমেন্ট করে জানাও। আমি তাহলে সেভাবে এগোবো, এভাবেই টু ডু লিস্ট দিয়ে যাব। তোমরা যদি টু ডু লিস্ট কমপ্লিট করতে পারো তবেই বলো, আর যদি কমপ্লিট করতে না পারো তাহলে আমি একদিন বাদে বাদে টু ডু লিস্ট দেবো, কারণ আমারও কমপ্লিট হচ্ছে না। এই গরমের জন্য ঘুম ঠিকঠাক হচ্ছে না, তার সাথে নিজেরও কিছু ইয়ে থাকে, কাজ থাকে, তো সেসব নিয়ে আর ঘুম কমপ্লিট না হলে আমি পড়তে পারি না। ঘুম ঘুম চোখে ওই অনেকেই বলবে আমি দিনে 2 ঘন্টা ঘুমাই। 24 ঘন্টায় 2 ঘন্টা ঘুমিয়ে আমার পক্ষে চলা সম্ভব নয়। তখন সারাদিন ঢুলে বেড়াবো, আর কেমন একটা মনে হবে যে অসুস্থ, আমি অনেকটা অসুস্থ রুগী এরকম মনে হবে। তো সেজন্য আমার ঘুমটা কমপ্লিট, মানে ফুলফিল করাটা খুব দরকার। আর ঘুমের আগে কিছু নেই আমার কাছে। আর তোমরা অনেকে কমেন্ট করে জিজ্ঞেস করছো যে আমি রান রোজ করছি কিনা, রান প্র্যাকটিস রোজ করছি কিনা। যদিও এখন রান রোজ প্র্যাকটিস করা উচিত আমার, কিন্তু করা পসিবল হচ্ছে না। আজকে যেমন প্রচণ্ড রোদ ছিল, প্রচণ্ড বলতে প্রচণ্ড রোদ। আমি আজকে ঘুম ভাঙতে মানে উঠেছি 5টায়। উঠেছি বলতে ওই জেগেই ছিলাম, তো ভোরের দিকে একটু চোখ লেগে গেছিলো, সেজন্য উঠতে দেরি হয়ে গেছে। 5টায় উঠেছি। তো 5টায় উঠে দেখি পুরো রোদ হয়ে গেছে, মানে চারিদিকে মনে হচ্ছে দুপুর হয়ে গেছে, এরকম রোদ। তো অত রোদে আমি যাই না রান প্র্যাকটিস করতে। হ্যাঁ, অনেকেই বলবে মাঠে গিয়ে রোদেই দৌড়তে হবে, তো এখনও সেই সময় আসেনি রোদে গিয়ে দৌড়নোর, কারণ এখনও পরীক্ষার অনেক টাইম আছে। তো যখন এখন অন্তত রোদে গিয়ে দৌড়ানোর সময় আমার মনে হয় না হয়েছে। আর এখন এই রোদে, এত রোদে যদি দৌড়তে যাই তাহলে নির্ঘাত শরীর খারাপ করবে, আর অসুস্থ হয়ে পড়লে আমার কয়েকটা দিন নষ্ট হবে। এমনি এর আগে কাশি-টাশি হয়ে খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো, আবার হবে। বুঝতে পারছি এত গরম যদি থাকে আবার শরীর খারাপ হবে। তো যাই হোক, সেসব পরে দেখা যাবে। আর রেগুলার আমি দৌড়তে যাচ্ছি না। যেদিন দেখি যে অনেক বেশি রোদ, অনেক বেশি গরম, বা শরীরটা দিচ্ছে না, ঘুম হয়নি ঠিকঠাক, সেদিন যাই না।
যেদিন দেখি যে না সব ঠিকঠাক আছে সেদিন যাই। আবার বৃষ্টি হলেও যাওয়া যায় না মাঠে, মাঠে কাদা হয়ে থাকে। তো সব মিলিয়ে এভাবেই যেটুকু পারছি। তবে হ্যাঁ, যদি আমি মাঠে দৌড়োতে নাও যাই, আমি 2 কিলোমিটার কিন্তু হেঁটে নিই। আমাদের বাড়ির সামনে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে 2 কিলোমিটার হেঁটে নিই। দৌড়োতে না পারলেও হাঁটাটা কমপ্লিট করি। তো এটা তোমরা করতে পারো। যারা এখনও দৌড়চ্ছ না বা দৌড়োতে পারছো না, তারা অন্তত 2 কিলোমিটার করে হাঁটো। হেঁটে নিজের পায়ের যে মাসেলগুলোকে ওই ওই টাইমটার সাথে মানে এটার সাথে কমফোর্টেবল হতে দাও। তারপর আস্তে আস্তে দৌড়বে, এরকম করতে পারো। তো মানুষ অভ্যাসের দাস, যা অভ্যেস করবে নিজেকে সেটা অ্যাবজর্ব করে নিতে পারবে। আর নোট শেয়ার করব। একটু টাইম দাও আমাকে, আমি একটু গুছিয়ে গাছিয়ে নেই। আর বৃষ্টি হবে হবে বলছে, বৃষ্টি হোক, একটু ঠান্ডা হোক, তখন শরীরটাও ভালো লাগবে, তখন নোটস অবশ্যই শেয়ার করব, টাইমটাও বেশি পাবো। আর তো একজন কমেন্ট করেছিলে যে দিদি আমার সব কিছু গুলিয়ে যাচ্ছে, আমি কিভাবে কি করব কিছু বুঝতে পারছি না। তো তার জন্য বলছি, তুমি এমনটা নয় তোমাকে 8-10 ঘন্টাই পড়তে হবে। তুমি একটা টাইম ফিক্স করো, 2 ঘন্টা হোক, 4 ঘন্টা হোক, 5 ঘন্টা হোক, 6 ঘন্টা হোক, সে টাইমটা ফিক্স করো যে আজ আমি প্রতিদিন এই 2 ঘন্টাই পড়বো, এই 4 ঘন্টাই পড়বো, যে করে হোক 4 ঘন্টা আমি কমপ্লিট করব, যে করে হোক 5 ঘন্টা আমি কমপ্লিট করব। তো এই কনসিস্টেন্সিটা মেনটেন করো, কিছু করতে হবে না। তুমি যে 2 ঘন্টা পড়ছো, সে 2 ঘন্টা ফোনটাকে অন্য ঘরে রেখে এসো, বা এমন জায়গায় রাখো যাতে ফোনের দিকে তোমার চোখ না পড়ে। ফোনকে সাইলেন্ট করো, ফোনকে সুইচ অফ করো, যা খুশি তাই করো, এমন জায়গায় রাখো ফোনটা যাতে তোমার চোখে না পড়ে। তারপর পড়া মনে থাকছে না, একই পড়া শুধু রিডিং পড়ে যাও, রিডিং পড়ো, তারপর একটানা রিডিং পড়ে যাও, একই জিনিস বারবার পড়ো। পড়তে পড়তে দেখবে তুমি পড়ার মধ্যে ঢুকে গেছো। যখন তুমি পড়ার মধ্যে ঢুকে গেছো, তখন বুঝতেই পারবে না কিভাবে তোমার 4 ঘন্টা চলে গেছে, 5 ঘন্টা চলে গেছে। তো এভাবে প্রতিদিন করো, যে আমি যাই হয়ে যাক, পৃথিবী এদিক থেকে ওদিক চলে যাক, উলটপালট হয়ে যাক, যাই হয়ে যাক, আজ আমি 2 ঘন্টা পড়বো, আজ আমি 4 ঘন্টা পড়বো, যেভাবে হোক 4 ঘন্টা পড়বো। আর আগের দিন রাতে ফিক্স করো যে তুমি কোন সাবজেক্টটা পড়বে, কোন চ্যাপ্টারটা পড়বে, কালকে কমপ্লিট করবে। আজ রাতে সেটা একটা জায়গায় লিখে নাও, দরকার হয় লিখে দেয়ালে টাঙিয়ে দাও যে আমি এই চ্যাপ্টারটা আজকে শেষ করব, যে করে হোক আমি এটাকে পড়ব এবং পড়ে কমপ্লিট করব। যদি তুমি 2 ঘন্টা পড়ো একটা সাবজেক্ট নাও, যদি 4 ঘন্টা পড়ো আর 2টো সাবজেক্ট নাও, বা তার থেকে যদি বেশি টাইম দিতে পারো তুমি, তাহলে বেশি সাবজেক্ট নাও। এভাবে শুরু করো, দেখো আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তো আজ আর কিছু বলছি না, অনেক কথা বললাম। ভালো থেকো সবাই, সুস্থ থেকো আর মোটিভেটেড থেকো। বেস্ট অফ লাক।